খোদা ভীতি আর ইশকে মুস্তাফা, ইলম আমল শুদ্ধির প্রচেষ্টা, শরীয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুযাকারা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। 1446 সন হিজরির জামাদুল উখরা এর 26তম রাত আজকের প্রসঙ্গে আর বাইনে আত্মার এর দ্বিতীয় অধ্যায় পেজ নাম্বার 26 নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাসরাতুজ যিকরি ওয়াস সালাতু আলাইয়া তানফিল ফাকর। আল্লাহ তাআলার অধিকারে জিকির করা এবং আমার উপর দুরূদ শরীফ পাঠ করা দারিদ্রতাকে দূর করে দেয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নাতের নিকট আমার একটি প্রশ্ন হলো যে কিছু সংখ্যক লোকজনদের দেখা যায় তারা তাদের বোন বা মেয়ের বিবাহের সময় দেনমোহর বেশি রাখে এবং তারা সেটাকে নিরাপত্তা মনে করে, সিকিউরিটি, যে এটাতে আমাদের বোন বা মেয়ের নিরাপত্তা রয়েছে। দেনমোহর যদি বেশি হয় তাহলে সেই ব্যক্তি তালাক দিতে ভয় পাবে। অতএব আপনার নিকট আমার প্রশ্ন হলো যে শরীয়তের আইন অনুসারে দেনমোহর বেশি রাখার উৎসাহ আছে নাকি কম রাখার, এবং মেয়ে পক্ষের তার নিরাপত্তার স্বার্থে দেনমোহর বেশি রাখা কি সঠিক? দেনমোহরের কোনো পরিমাণ নির্দিষ্ট করা নেই, বেশির জন্য কোনো নির্দিষ্ট নেই। যত ইচ্ছা বেশি রাখতে পারবেন সেটা রাখা যাবে। সূরা নিসা এর আয়াত নাম্বার 20 এর অনুযায়ী দেনমোহরে প্রচুর সম্পদ দেওয়ার ব্যাপারে উল্লেখ রয়েছে। এই জন্য বেশি পরিমাণে দেনমোহর নেওয়া তো জায়েজ আছে, যদিও বা উত্তম হচ্ছে দেনমোহর কম রাখা বা এতটুকু পরিমাণ যা আদায় করা সহজ হবে। হযরত সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা মিম্বরে দাঁড়িয়ে বললেন, মেয়ে দেনমোহর বেশি নির্ধারণ করিও না। এক মহিলা এই আয়াতে মোবারকা পড়ে বললেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহ আমাদের দেয়, আপনি নিষেধ করছেন। এর ভিত্তিতে হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, হে উমর, তোমার চেয়ে প্রত্যেক ব্যক্তি বেশি বুদ্ধিমান। নম্রতার সাথে ইরশাদ করলেন, হে লোকেরা, তোমরা যত চা দেনমোহর নির্ধারণ করো। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু শান, ন্যায় বিচার এবং পবিত্র সত্তা কতই না উত্তম ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে তাকে অনুসরণ করার তৌফিক দান করুন। দেনমোহর সম্পর্কে তো আমি চাচ্ছি আরও একটি কথা আপনি পরিষ্কার করে দিন, যে কখনো কখনো যে বেশি দেনমোহর রাখা হয়, এর মধ্যে যারা বেশি রাখে তারা জানে আমাদের কাউকে দেওয়া লাগবে না, এবং যারা দেনমোহর রাখতে বলে তারাও জানে আমরা কিছু পাবো না। এটিরও একটু দিক নির্দেশনা দিয়ে দিন যে এই ভঙ্গিটি কি সঠিক? তার মানে যে নির্ধারণ করেছে সে মনে করে যে সে পাবে না, যে সমর্থন করেছে সে জানে যে আমাকে তো দেওয়া লাগবে না। দুজনেই জানে যে কেউ না, যে নিবে তাকে বলছে যে ভাই এত দেনমোহর, যেমন আমাদের যদি হয়, আমরা উদাহরণস্বরূপ নিজের বোন বা মেয়ের যে ভাই 1 কোটি টাকার দেনমোহর রাখুন, তারাও বললো যে ভাই ঠিক আছে রেখে দিন। মেয়ে পক্ষ জানে যে 1 কোটি টাকা আমরা পাবো না, এবং বরপক্ষ জানে যে আমাদের টাকা দেয়া লাগবে না। আমার তো এমন মনে হয়। এখন আপনি বলুন কি হবে কি হবে না। এখন প্রশ্নের মধ্যে যে নিরাপত্তার অংশ ছিল আপনি তা সরিয়ে দিলেন। নিরাপত্তা তো থাকলেই না, সে তো জানি পাওয়া যাবে না, না নেওয়া লাগবে না দেওয়া লাগবে, শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা। অতএব আনুষ্ঠানিকতা তো না, দেনমোহর যেটি তা কমপক্ষে 2 তোলা 7.5 মাসা রূপা। এটি পুরাতন হিসাব, সাধারণ জনগণ এবং যারা নতুন প্রজন্ম তাদের জন্য জটিল। যাই হোক, সর্বনিম্ন দেনমোহরের পরিমাণ হচ্ছে 2 তোলা 7.5 মাসা, বা তার মূল্য সময় সাপেক্ষে। বেশি কোনো পরিমাণ নির্দিষ্ট নেই, লাখ হোক কোটি কোটি টাকাই হোক না কেন, কোনো নির্ধারণ নেই। যাই হোক, দেনমোহর যতই নির্ধারিত হয়েছে, এবং এটি হচ্ছে ওয়াজিব, অর্থাৎ যাই নির্ধারণ করবে
তা দেওয়া ওয়াজিব হয়ে যাবে। একটি প্রতিশ্রুতি হয়ে গেল, চুক্তি অঙ্গীকার হয়ে গেল যে আমরা এত দিব। সর্বনিম্ন পরিমাণ আমি আপনাদের বলে দেই, কমপক্ষে দেনমোহর 10 দিরহাম, অর্থাৎ 2 তলা 7.5 মাসা রূপা, এটা কমপক্ষে। নিউ অর্থাৎ বর্তমান মাপকাঠিতে 30.618 গ্রাম রূপা বা সেই পরিমাণ টাকা, এর চেয়ে কম হবে না। কোনো নির্দিষ্ট মুদ্রা হোক বা সেই পরিমাণ রূপা বা সেই পরিমাণের কোনো সম্পদ, রূপা দেওয়া শর্ত নয়, সেই পরিমাণ টাকাও দিতে পারেন বা অন্য কোনো জিনিস সেই পরিমাণের দিতে পারেন। অতএব বেশি যা নির্ধারণ করা হয়েছে তা তো দিতেই হবে। এর মধ্যে শুধু আনুষ্ঠানিকতা পালন করবেন। আর যে 2 তোলা 7.5 মাসা রূপার কমপক্ষে যে পরিমাণ নির্ধারণ রয়েছে তাও বাদ দিয়ে দিলেন, আদায় করলেন না, তাহলে তো সে গুনাহগারই হবে। বরং পুরোপুরি যা নির্ধারণ করেছে তা আদায় করলো না এবং ইচ্ছাকৃতভাবে আদায় করলো না, গ্রাস করে নিল, তবুও গুনাহগারই তো হবে। তাই তো নির্ধারণ তাই করা হোক যা তার দেয়ার নিয়ত থাকবে, তা না হলে তো তা মিথ্যা প্রতিশ্রুতি হয়ে গেল, তাই না? প্রতিশ্রুতি ভঙ্গ করা এটাকেই বলে, যখন প্রতিশ্রুতি করবে তা শুরু থেকেই তার নিয়ত থাকবে আমি এটা পূরণ করব না। এটাই হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গ। যদিও পূরণ করে ফেলে তবুও এটা ভঙ্গ হিসাবে গণ্য। সে প্রতিশ্রুতি দিল কিন্তু নিয়ত ছিল পূরণ করবে না, ফলে গুনাহগার তো হয়ে গেল। আপনার কি মনে হয় এইভাবে যে তারা চাচ্ছে যে সংসার যেন না ভাঙে, সংসার গড়ে উঠুক? তো লোকজন যে এই ধরনটি অবলম্বন করছে, এই পদ্ধতিটি সংসার গঠনে কোনো ভূমিকা রাখতে পারে নাকি এর জন্য অন্য কিছু? কারণ এটি যে নির্ধারণ করা হয় এর মধ্যে উদ্দেশ্য এটাই থাকে যে সংসার প্রতিষ্ঠিত থাকুক, সংসার যেন না ভাঙে, তালাক না হোক। তাহলে এই জিনিসটি কি তালাক এর জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে নাকি এর জন্য অন্য কোনো পদক্ষেপ নিতে হবে? স্পষ্ট এটাই যে অন্য কোনো পদক্ষেপ নিতে হবে। তা না হলে যখন মানুষের জিহ্বা তিক্ত হয়ে যায় তখন প্রাণ যা সবচেয়ে বেশি দামি ও মূল্যহীন তাও তো একে অপরের কেড়ে নেয়, তাই না? তাহলে টাকা কি জিনিস? নিজের চরিত্র পরিশুদ্ধ হোক, নিয়ত শুদ্ধ হোক, আচরণ ভালো হোক, তো সংসার শুধু চলবে না, মদিনার দিকে উঠবে। আচরণের কোনো ঠিক নেই, কথাবার্তা পরে বলে, গালি আগে দেয়। সে তার বাবা মার খারাপ মন্তব্য করবে, ছেলে আর মেয়ে তার বাবা মার খারাপ মন্তব্য করবে, বাবার বাড়ি শ্বশুর বাড়ির ঝগড়ায় মেতেই থাকে। না হাজব্যান্ড স্ত্রীর হক সঠিকভাবে আদায় করার জন্য প্রস্তুত থাকে, না স্ত্রী তার হাজব্যান্ডের হক বুঝে। একে অপরের বিরুদ্ধে বলতেই থাকে। স্ত্রী বলবে উপার্জন করে না, আমাকে খরচও দেয় না। শাশুড়ির ব্যাপারে বলবে আমাকে খাবার দেয় না। শাশুড়ি বলবে সে থালা বাসন মাজে না, কাপড় ধুতো করে না। যখন খাবার রান্না হয়ে যায় কোথা থেকে এসে যেন চারজানো হয়ে বসে পড়ে। আর যখন বলবো থালা বাসন মাজো বলবে মাথা ব্যথা করছে, কোমর ব্যথা করছে। এভাবে মিথ্যা বলে, ভান করে। এই সমস্ত কথা প্রতিবেশীদের মাঝে, বন্ধু, নিজের পরিবারের মাঝে একে অপরের বিরুদ্ধে এই গীবতগুলো অপবাদ লেগেই থাকে এবং কখনো কখনো এই সমস্ত কথা মরিচ মশলা লাগিয়ে বলে থাকে। এভাবে এক একটি পরিবার ধ্বংস হয়ে যায়। অতএব বান্দা যাই বলুক আল্লাহ তাআলাকে ভয় পেয়ে যেন বলে, আল্লাহ সব জানেন আমি কি নিয়ত করছি, কেন করছি। অপর ব্যক্তিকে অনেক গীবত এবং অপবাদ দেওয়া হচ্ছে, এই কারণে হয়তো সংসারসমূহ নষ্ট হয়ে যায়। এইসব থেকে বাঁচতে হবে। সুচরিত্রের অধিকারী হোক এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের দিক থেকেও সংযম বজায় রাখা, অর্থাৎ আমলও যেন করে এবং সঠিক আমল করলে ইনশাল্লাহ সংসার টিকে থাকবে। আজকাল যত তালাক হচ্ছে, সংসারে ঝগড়া হয়, পূর্বে কই এত ঝগড়া হতো, আজকাল অর্থাৎ ঘরে ঘরে যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমির আহলে সুন্নতের নিকট আমার একটি প্রশ্ন হলো যে মহিলা কি ঘরের ভিতর কোনো পুরুষ বা এর কোনো জ্যাকেট, সোয়েটার বা চাদর পরিধান করতে পারবে? অনুগ্রহ করে এর উত্তর প্রদান করে দিন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক। যদি সেটি পুরুষের জন্য নির্দিষ্ট হয়ে থাকে তাহলে তো পড়তে পারবে না, কারণ তা পুরুষের সাদৃশ্য। পুরুষ মহিলার সাদৃশ্য করবে এটিও হারাম এবং মহিলা পুরুষের সাদৃশ্য করবে এটিও হারাম। তারা একে অপরের এমন কোনো কাপড় পরিধান করতে পারবে না যা তার জন্য নির্দিষ্ট। কিন্তু কিছু এমন কাপড় রয়েছে যা উভয়জনই পরতে পারবে, এতে কোনো সমস্যা নেই। ঘরে পড়ুক বা কোনো অনুষ্ঠানে যাওয়ার সময় পড়ুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আকিকার জন্য কি শুধু ছাগল বা ভেড়া দিয়ে আকিকা করা আবশ্যক নাকি গরু দ্বারাও আকিকা করা যাবে?
হাদিসে পাকে কি কোথাও স্পষ্টভাবে গরু ইত্যাদি দিয়ে আকিকা করার কথা উল্লেখ রয়েছে? অনুগ্রহ করে আমার এই প্রশ্নের উত্তরটি প্রদান করুন। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক। স্পষ্টভাবে লাগবে। আমার স্মরণে পড়ে গেল কোনো একজন মুবাল্লিগ, দাওয়াত ইসলামীর পূর্বের কথা, যুবক ছিল, আলেম ছিল না, শুধু বয়ান করছিলেন। তিনি নামাজের কোনে একটি বর্ণনা শোনালেন। আমি জানতাম কোন বর্ণনা ছিল, ওই সময়ও জানা ছিল আমার, কিন্তু সে আমাকে তার ঘটনাটি শোনালো। একজন বৃদ্ধ লোক ছিলেন, তিনি বললেন, এই হাদিস আপনি কোথায় থেকে বয়ান করলেন, কিতাবের নাম বলো। অতঃপর আমি ভয়ে বললাম বুখারী শরীফ। অতঃপর সেই বৃদ্ধ লোকটিও পিছু হটার লোক ছিল না, সে বলল যে আমি বুখারী শরীফ পড়েছি কিন্তু এই হাদিস নেই। অর্থাৎ মিথ্যার যুদ্ধ চলছে। হাদিস তো রয়েছে, এটা তো নিশ্চিত, আমি জানি, আমার জানা আছে, কিন্তু যাই হোক সে হাদিসটি সাধারণ মানুষদের মাঝে বয়ান করার মতো ছিল না, কারণ সাধারণ মানুষের কথা বুঝে আসে না। তাই যেমনইভাবে সে বয়ান করলো আর ফেসে গেল। যেমন অনেক প্রশ্নকারী বলে থাকে কোন কিতাবে লেখা আছে বা কোনো স্পষ্ট কোন হাদিস কিনা, যদিও বা সে বলে দেয়, কিন্তু কিতাব খুলে দেখি বা কে, কিতাব আছে কার কাছে, হাদিসের কিতাব কতগুলো রয়েছে, এটি সংখ্যা কেউ নির্দিষ্ট করে বলতে পারবে না, পারবে না। সাধারণ মানুষ কিভাবে বলবে? ওলামায়ে কেরামদেরও তো মনে থাকে না যে কত কিতাব রয়েছে হাদিসের, এত পরিমাণ রয়েছে। আমরা তো বুখারী শরীফের নাম শুনেছি, বেশি থেকে বেশি মুসলিম শরীফের নাম শুনেছি, 2-3টি কিতাবের নাম শুনেছি, অসংখ্য কিতাব রয়েছে হাদিসের। সকল হাদিসের কিতাব এত প্রসিদ্ধ না, কিন্তু সাধারণত উচ্চ পর্যায়ের ওলামায়ে কেরাম যারা রয়েছেন তারা জানেন হাদিসের কিতাব কোন কোনটি রয়েছে, অর্থাৎ তার সনদ বা প্রমাণপত্রগুলো কি মর্যাদা রয়েছে। কিন্তু প্রত্যেক কিতাবের প্রত্যেকটি হাদিসের এটা আবশ্যক নয় যে এটি মওযু, জয়ীফ কিংবা কি রয়েছে, এটি অপ্রয়োজনীয়। এই পরিভাষা এগুলো তারা বুঝবেন না। সুতরাং কথা হলো ওলামায়ে আহলে সুন্নাত যা লিখেছেন স্পষ্ট যে হাদিস শরীফটিও যদি খুঁজি হয়তো পেয়ে যাব, কিন্তু আমাদের আলেমগণ বাহারে শরীয়ত ইত্যাদিতে যে মাসালা ইত্যাদি লিখেছেন তা আমরা মেনে নেই। মাসালা গবেষণা করে দেখি না এটা কোন আয়াত থেকে বের হয়েছে, কোন হাদিস থেকে এসেছে। এমন হলে তো চলাফেরা করাও কঠিন হয়ে যাবে। আমি আপনাদেরকে বলি যে কুরআনুল কারিমে নামাজ আদায়ের ক্ষেত্রে জোহরের 4 রাকাত ফরজ, ফজরের 2 রাকাত ফরজ, এগুলো কুরআনুল কারিমে স্পষ্টভাবে লেখা নেই, এগুলো হাদিসে লেখা আছে। কিন্তু আমি যদি বলি যে সম্পূর্ণ নামাজের পদ্ধতি, এটা ফরজ, এটা সুন্নত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই সম্পর্কে একটা হাদিস বলুন, লাখের মধ্যে যদি ঘোষণা করি তাহলে কাউকেই পাবো না। হয়তো হাতে গোনা কয়েকজন বলতে পারবে নামাজের পদ্ধতি কোন হাদিসে লেখা আছে। আলেমগণ বলেন এবং আমরা আলেমদের প্রতি আস্থাও রাখি, কিতাবের মধ্যে আলেমগণ লিখেছেন। আমরা যদি সব বিষয়ে যাচাই বাছাই করতেই থাকি তাহলে দেরি হয়ে যাবে। আর আমাদের নিকট এত জ্ঞানও নেই, হাদিসে পাক পড়ে বলবো অমুক হাদিসে আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ হয়ে গেল। অনেকেই তো বানোয়াট হাদিস বলে বেড়ায়। হ্যাঁ, অনেক জাল হাদিস আছে। আমাদের আলেমদের প্রতি আল্লাহ পাক রহমত বর্ষণ করুন, মুহাদ্দিসদের প্রতি, কেননা তারা জাল হাদিস, মওযু যাকে বলা হয়, বানোয়াট, মন গড়া, সেগুলো আলাদা করেছেন। এটা মন গড়া, এটা মন গড়া, এটা মন গড়া, এই সম্পর্কে কিতাবের মধ্যে যথেষ্ট আলোচনা রয়েছে। সুতরাং কথা হলো, ছেলে হলে তো 2টি ছাগল, এখন ছাগলের মধ্যে দুম্বাও চলে আসলো, ভেড়াও চলে আসলো, অর্থাৎ মেষ এটাও চলে আসলো। 2টি নর ছাগল, উত্তম হলো 2টি নর ছাগল, এটা ছেলের আকিকায় জবাই করা হবে। আচ্ছা, মেয়ের ক্ষেত্রে একটি ছাগল অর্থাৎ মাদি, ছাগি কিংবা দুম্বি ইত্যাদি করা হবে, এটা উত্তম। এখন যদি কেউ ছেলের আকিকায় নরের স্থানে মাদি বা ছেলের জন্য একটি করলো, 2টি নয়, তবুও আকিকা হয়ে যাবে। আর যদি কেউ আকিকাই না করে তাও গুনাহগার হবে না। আকিকা পিতার উপর মুস্তাহাব যে নিজের ছেলের আকিকা করবে পিতা, তো এখন সে করতে পারল না, অনেক সময় সামর্থ্য থাকে না, গুনাহগার তো তখনও হবে না, সামর্থ্য থাকার পরও না করলে আকিকা করা উচিত। এর অনেক উপকার রয়েছে, মুস্তাহাব সাওয়াবের কাজ। আর বড় পশুতে 7 অংশ থাকে, আর কুরবানির পশু আপনি কুরবানি করছেন তাহলে সেটার মধ্যেও আকিকার অংশ অন্তর্ভুক্ত করা যাবে। তাকাররুব ইলাল্লাহ, যে কাজ করা হয় তার অংশ কুরবানির মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে। উদাহরণস্বরূপ
হারাম শরীফে আপনি বড় কোনো কুরবানি করছেন, এখন এর মধ্যে একটি দমও রয়েছে, ইহরামের কোনো দম বাকি ছিল, তা করতে হবে। তাহলে সেই দম এর মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে, কেননা এই দম তাকাররুব ইলাল্লাহ, আল্লাহর নৈকট্য অর্জনকারী একটি কাজ, একটি ওয়াজিব কাজ। তো এর মধ্যে দমের অংশ যোগ করে নেয় তাহলে সঠিক, কিন্তু এখন দমের অংশ আলাদা করতে হবে, কেননা দমের গোস্ত এগুলো ফকিরকে দিতে হবে, যারা গরিব মিসকিন রয়েছেন তাদেরকে দিতে হবে, নিজে খেতে পারবে না এবং ধনী ব্যক্তিও তা খেতে পারবে না। এমনিতেই দমের উদাহরণটি আমার স্মরণে আসলো, তাই বলে দিলাম। অনুরূপ নৈকট্যের জন্য যে কাজই হোক তা অন্তর্ভুক্ত করা যাবে। আপনি শুধু গোস্তের জন্য অংশ নিলেন, হোটেলের মালিক বলল যে তুমি গরু করছো, ঠিক আছে আমাকে এক অংশ দিয়ে দাও, আমি টাকা পাঠিয়ে দিব, তাহলে কারোই কোরবানি হবে না, কেননা এটা নৈকট্য অর্জনের কাজ নয়, বরং এখানে সে তার ব্যক্তিগত কাজে গোস্ত চাইছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশ্ন করা হয়েছে। আহমদ রেজা পাক পতন থেকে প্রশ্ন করেছেন। প্রশ্নটি হলো, যদি মসজিদ বড় হয় তাহলে নামাজের সামনে দিয়ে কত কাতার দূরত্ব বজায় রেখে অতিক্রম করতে পারবে? মসজিদের বড়ত্ব নির্বাচন করা আমার আপনার পক্ষের কাজ নয়। একটি তো হলো মাঠের মাসালা, মাঠের মধ্যে যেখান পর্যন্ত সেজদা করার সময় দৃষ্টি পড়ে, আলেমগণ 3 কাতার লিখেছেন, সেজদার স্থান থেকে 3 কাতারের তারপর থেকে সূত্রা ব্যতীত অতিক্রম করতে পারবে, এটা মাঠের হুকুম। আচ্ছা, এখন মসজিদ কোন মসজিদ মাঠের হুকুমে পড়ে এটা আমরা নির্ধারণ করতে পারবো না। আপনি নিজে থেকে করে নিলেন যে ফাইজানে মদিনা, করাচি তো অনেক বড় মার্কাজ, কাজে এটা বড় মসজিদ, সমাজে তো জনসাধারণের মুখে মুখে এটা বড় মসজিদ, কিন্তু ওই মাসালার প্রেক্ষাপটে এই মসজিদ বড় নয়, ছোট মসজিদ। এর মধ্যে যদি কেউ শেষ কাতারে নামাজ পড়ে আন্তর্জাতিক মাদানী মার্কাজ ফাইজানে মদিনায় এবং কিবলার দেয়ালে যেখানে ইমাম সাহেব দাঁড়ান সেখান দিয়েও সূত্রা ব্যতীত অতিক্রম করতে পারবে না। বড় মসজিদ আলেমগণ একত্রিত হয়ে অনেক কষ্ট করে নির্ধারণ করতে পারেন, করে নেন এমন নয়, করতে পারেন। মসজিদাইন কারিমাইন, মসজিদুল হারাম, মসজিদে নববী শরীফ, এগুলো বিগত বছরগুলোতে বড় মসজিদের হুকুমে ছিল না। এখন এইগুলো পরবর্তীতে এত বেশি সম্প্রসারণ হয়েছে, এত প্রশস্ত হয়ে গিয়েছে যে এখন এত বেড়েছে, আমাদের আলেমগণ এগুলোকে বড় মসজিদের হুকুম দিয়েছেন এবং এখানে সামনে দিয়ে যাওয়াতে যেখানে 3 কাতার সামনে দিয়ে অতিক্রম করতে পারবে সূত্রা ব্যতীত বা কোনো প্রতিবন্ধক ব্যতীত, এই মসজিদগুলোতে আলেমগণের অনুমতি দিয়েছে। হ্যাঁ, তাওয়াফের মাসালা যা পূর্বে ছিল তা এখনও আছে, যে তাওয়াফ করতে করতে নামাজের সামনে দিয়ে অতিক্রম জায়েজ। যখন সেটা বড় মসজিদের হুকুমে ছিল না, সম্মানের দিক থেকে তো অনেক বড়, কিন্তু মাসালার দৃষ্টিকোণ থেকে তখনও তাওয়াফ করা অবস্থায় অতিক্রম করার অনুমতি ছিল। তাওয়াফ পৃথিবীতে এক স্থানই হয়, মসজিদুল হারাম, কাবা শরীফের চারপাশে আরও একটি স্থান আছে তাওয়াফ করা হয়, মানুষ করে না, সেই তাওয়াফ ফেরেশতারা করেন। কাবা শরীফের একদম ডাইরেকশনে সোজা অভিমুখে সপ্তম আকাশের উপর বাইতুল মামুর, এটা বাইতুল্লাহ এটার নাম, সেটার নাম বাইতুল মামুর, সেটা ফেরেশতাদের কাবা এভাবে বুঝে নিন, ফেরেশতারা সেটার তাওয়াফ করে থাকেন। সল্লু আলা হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট আমার চোখে পড়েছে যেখানে লেখা ছিল, নিজেকে পরিবর্তন করো, বছর তো প্রতি বছরই পরিবর্তন হয়। আমির আহলে সুন্নাত, এই পোস্ট সম্পর্কে আপনি কি বলবেন? অত্যন্ত শিক্ষণীয় একটি পোস্ট। বছর তো পরিবর্তন হতেই থাকে, মাসও পরিবর্তন হতে থাকে, সপ্তাহ পরিবর্তন হতে থাকে, দিনও পরিবর্তন হতে থাকে, এমনকি প্রতিটি সেকেন্ড পরিবর্তন হতে থাকে। যে সেকেন্ড চলে গিয়েছে তা আর ফিরে আসবে না, যে শ্বাস বের হয়ে গিয়েছে, একবার বের হয়ে গিয়েছে মানে বের হয়ে গিয়েছে আমাদের জীবন থেকে, ততটুকু অংশ মাইনাস হয়ে গিয়েছে। এখন পৃথিবীর যে কোনো মূল্যে তা আমরা আর ফিরে পাবো না। বছরও পরিবর্তন হয়, বছর পরিবর্তন হয়, আমরা কখন পরিবর্তন হব? এটা দুঃখজনক একটি বিষয় যে আমরা যেমনই আছি তেমনই থাকি, বরং আমরা পরিবর্তন হই কিন্তু নেতিবাচক পরিবর্তন হই। আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে যে নেকিপূর্ণ পরিবর্তন হই না, গুনাহপূর্ণ পরিবর্তন হই।
গুনাহের মধ্যে আরও অগ্রগামী হই। আর এর প্রকাশ যখন বছর পরিবর্তন হয়, 31 ডিসেম্বর আসে এবং রাত 12টা হওয়ার সাথে সাথে, অর্থাৎ 12টা হয়ে গেল, ইংরেজি তারিখ পরিবর্তন হয়ে যায় 12টা বেজে গেলে। এখন 12টা বেজে ধরে নিন 1 সেকেন্ড, তখন নতুন বছর চলে আসবে। তখন অনেকে ফায়ারিং করে থাকে, ইয়ার ফায়ারিং করে থাকে, মদ পান করে, নাচতে থাকে, গান গাইতে থাকে, কি 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 ধরনের তামাশা করে বেড়ায়, গুনাহপূর্ণ। তখন যে গুনাহ করা হয়, এভাবে বিভিন্ন ধরনের গুনাহ করে করে তারা বছর পরিবর্তন করে থাকে। আর এটাও হতে পারে যে এভাবে অন্যান্য বিষয়ে উন্নতি হতে থাকে, সেভাবে হয়তো এই গুনাহপূর্ণ পদ্ধতিতে অবনতি হতে থাকে, নতুন নতুন পদ্ধতি নিয়ে আসে তারা, এই ধরনের লোকেরা। সুতরাং এই অর্থে পরিবর্তন হয়ে থাকে, তা নেতিবাচক, উল্টো পরিবর্তন হয়ে থাকে। আল্লাহ করুন যেন কখন আমাদের এমন ট্রেন্ডিং পয়েন্ট চলে আসে যে আমরা সোজা পরিবর্তন হয়ে যাই, আমরা সঠিক হয়ে যাই। যদি বিগত বছরে নামাজে অলসতা ছিল, তাহলে যেন নতুন বছরে অলসতা না থাকে। কিন্তু এর জন্য নতুন বছরে অপেক্ষা করা যাবে না, বোঝানোর জন্য বলছি, আজ এবং এখনই করতে হবে। অনেকে বলে না যে ধীরে ধীরে ধীরে, এই গুনাহকে ধীরে ধীরে পরিহার করার মনোভাব ইসলাম প্রদান করে না, এই পরামর্শ নফস দেয়। আরে ভাই, আস্তে আস্তে ছেড়ে দিব, এইভাবে চলতে থাকবে। কাজে ওয়ানশট পরিবর্তন হতে হবে। গুনাহ থেকে তওবা তৎক্ষণাৎ করে নিতে হবে। গুনাহ হলো ওয়াজিবুত তরক, গুনাহ পরিহার করা আবশ্যক, এবং অ্যাট এ টাইম, একদম অন দ্য স্পট গুনাহ পরিহার করতে হবে। এতে ক্ষুদ্রতম 1 সেকেন্ডের কোটি ভাগও এতে অবকাশ দেওয়া যাবে না যে আস্তে আস্তে ছেড়ে দিব, দেখছি, হ্যাঁ 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 ভাবছি না। তওবা শেষ, ভবিষ্যতে নয়, এমন হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন করার তৌফিক দান করুন, আমরা যেন নেকিপূর্ণ পরিবর্তন হই, গুনাহপূর্ণ নয়। বাহিরে না বের হওয়াই উচিত, বাহিরে বের হলেই ফেসে যাবেন, কিছু না কিছু হবেই। এখন যুবক ছেলে মন চাইলো, যেমন ওই দিন রোগী ব্যক্তির রোগের ছুটি, সুস্থ হয়ে যাবে। ছোট দুধ পানকারী শিশুর সেই দিন ছুটি, ওয়া ওয়া করে কান্না করবে না। সাইলেন্সার বের করে স্কুটার বা মোটর সাইকেলের যারা রাস্তাঘাটে শব্দ করে থাকেন, তারা এটা জানেন না যে তারা কত বড় গুনাহগার হচ্ছেন। কেউ অসুস্থ আছেন, কেউ হার্টের রোগী আছেন, বেচারা ঘুমের ওষুধ খেয়ে অনেক কষ্টে বিছানায় শুয়েছে, মাত্রই ঘুম লেগে আসছিল, তখন হঠাৎ আপনি মোটর সাইকেল নিয়ে এলেন, ভুম 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 করে গরিবের ঘুম উড়িয়ে দিলেন। ছোট্ট শিশুকে অনেক কষ্ট করে শান্ত করেছে, তখন আপনার স্কুটার আসলো, মোটর সাইকেল আসলো, শিশু হঠাৎ ভয় পেয়ে গেল এবং কান্না শুরু করে দিল। আপনার এই অনুশোচনা হয় না ভাই? জুয়ানি দিওয়ানি, জুয়ানি মাস্তিপূর্ণ সময় তাদের বুঝে আসে না যে আমরা এভাবে জাহান্নামের দিকে কেন দৌড়াচ্ছি। কতজনের মন ভাঙে, এতে কত মানুষের কষ্ট হয়। স্পষ্ট যে সবাই মজা উড়ায় না, মানুষ তো ঘুমেও থাকে না, তাহাজ্জুদ আদায়কারীও থাকে, তেলাওয়াতকারীও থাকে। আমাদের কোনো মা বোন সে সময় রাস্তায় থাকে, যারা বেহায়া নারী তারা হয়তো থাকে, কিন্তু সাধারণভাবে সবাই তো আর রাস্তায় থাকে না। ঘুমো তো মানুষের একটি মৌলিক অধিকার, বেচারা ঘুমাচ্ছে, দিনে বিভিন্ন ব্যস্ততা থাকে, কাজকর্ম থাকে। কাজেই এমন যুবকরা খুব মন্দ কাজ করে থাকেন। তারা মনে করেন আমি কাউকে গুলি মেরেছি, না কাউকে লাঠি মেরেছি, না কাউকে পাথর মেরেছি, না কাউকে গালি দিয়েছি। আপনি ওই কাজ করেছেন যা হয়তো গুলি লাঠি পাথরও করতে পারবে না। একজন অসুস্থ ব্যক্তিকে আপনি ভোগান্তিতে ফেলেছেন, ছোট্ট শিশুকে জাগিয়ে দিয়েছেন, ফলে সে ঘরে কাউকে ঘুমাতে দিচ্ছে না, কান্না আপনার করছে। সাথে কি কখনো এমন হয়েছে? এই বিষয়গুলো এমনিতেও প্রায় দেখা যায়, আর এমন বিষয়গুলো আপনিও দেখেছেন। আপনার সাথে কি কখনো এমন হয়েছে শিশু ঘুমিয়েছিল, উঠে গিয়েছে আপনার ঘরে কখনো? আমাদের অর্থাৎ আমার সন্তানদের মধ্যে যেমন নাতি নাতনির থেকে শুনেছি গজলের ব্যাপারে। এর বিষয়বস্তু ভিন্ন। তারা রাতের 3টা সম্ভবত বেজেছিল, তখন ফুল আওয়াজে গজল চলছিল আমাদের বাড়ির পাশে। তখন শিশু ঘুমাতে পারছিল না, আমরা ঘুমাতে পারছিলাম না। আমার কাছে আবেদন করেছে যে আপনার মাদানী চ্যানেলের নাতখা নবাব সাহেব রাত 3টার সময় এসেছেন, এখন পড়া শুরু করেছেন। যাই হোক, আমি তাকে, অর্থাৎ আমি তো সবার বাবা, তাই না, আমি বুঝিয়েছি। আমি তাকে বললাম, তো তিনি আফসোস প্রকাশ করেছেন। তো আমি বললাম, আপনি গেলেন কেন ভাই? ভালো নাতখা, মাশাআল্লাহ, ভালো নাতখার তো এমনিতেই গুরুত্ব হয়ে থাকে।
আমি 11টা পর্যন্ত করব, কিন্তু রাস্তার মধ্যে তো আমরা অর্ধেক মিনিটের জন্য অনুমতি দেব না। যে রাস্তার মধ্যে এভাবে ইকো সাউন্ড লাগিয়ে বাজাবেন, মাঠ আছে, মাঠে যান। মসজিদের অভাব পড়েছে ভাই, সেখানেই পড়ুন, আল্লাহকে একটু সন্তুষ্ট করবেন না, নাকি মানুষকে দেখাবেন? দাদাগিরি সন্ধ্যা থেকে দাঁড়িয়ে থাকে, দাদাগিরি দেখা এলাকার যুবকেরা, এবং ট্রাফিকও আটক করে দেয়। এই ধরনের মাহফিল আয়োজন করা হয়, সেখানে এই তামাশা আপনারাও দেখেছেন। তো আমাদের ইসলাম এটার অনুমতি দেয় না। আমাদের মাসলাকে আহলে সুন্নত এটা বলে না, না আমাদের উলামায়ে আহলে সুন্নত আমাদেরকে এমন করতে বলেন। নাতের আয়োজন করা উচিত, নাত শরীফ পাঠ করা উচ্চ পর্যায়ের ইবাদত, এটা অস্বীকার করছি না, কিন্তু এই পদ্ধতি যা বর্তমানে আমাদের কিছু সুন্নিরা অবলম্বন করেছেন, আমাদের তাদের সাথে মতবিরোধ আজ থেকে না, বছর যাবৎ তাদেরকে বোঝাচ্ছি, এটা যেই করুক ভুল। দাওয়াত ইসলামীওয়ালারা করলেও এটি ভুল। কেউ তো আকাশ থেকে আসেনি, মাসুম নন, যেই ভুল করবে সেটা ভুল। আমরা তো সবাইকে এই বিষয়ে বুঝাতে থাকি, কখনো কান টানি, কখনো পিঠে হাত রাখি, কখনো এটা করি, কখনো ওইটা করি, বোঝাতে থাকি যে এমন করা উচিত নয়। আমাদের জান্নাতে যেতে হবে, নিরাপত্তার সহিত জান্নাতে যাব, নিরাপদে পথ অতিবাহিত হবে। এই বাড়াবাড়ি এবং মানুষকে কষ্ট দিয়ে আমরা জান্নাতের দিকে যদি অগ্রসর হই, তাহলে এটা আমাদের ভুল ধারণা, এমন হবে না। আমরা তাকে নবী প্রেমিক কিভাবে বলবো? নবী প্রেমিক তো মানুষের শান্তির মাধ্যম হবে, এমন করা উচিত নয়। তো এটি একটি অভিজ্ঞতা হয়েছে। আর একবার আমি, অনেক বছর হয়ে গিয়েছে, আমার ঘরে 31শে ডিসেম্বর আমি ঘরে ছিলাম, তখন প্রচণ্ডভাবে ইয়ার ফায়ারিং শুরু হয়ে গিয়েছিল, প্রচণ্ডভাবে। আর আমি সম্ভবত অবগত ছিলাম না যে আজ 31শে ডিসেম্বর। তখন আমি ঘরেই দাঁড়িয়ে গেলাম, মুস্তাফা জানের রহমাতে লাখো সালাম পড়া শুরু করে দিলাম। আমি ভাবলাম ভাই তারা এইভাবে করছে, আমি সালাতু সালামের মাধ্যমে নতুন বছরে প্রবেশ করি নিজেকে। আমি না হয় উত্তমভাবে উদযাপন করি, স্পষ্ট যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী তখনও প্রতিষ্ঠিত ছিল। অতঃপর আমি ইসলামী ভাইদের সাথে পরামর্শ করলাম যে আমরা এভাবে কেন করছি না, হ্যাঁ কেনই বা করব না। তারপর থেকেই 31শে ডিসেম্বরে ইজতেমা করা শুরু হয়েছে। প্রথমে আমি একা একা সালাতু সালাম পড়েছিলাম, তাদের ফায়ারিংয়ের প্রতি বিরক্ত হয়ে, বা এগুলোকে বুঝে নিন যে মনে মনে ঘৃণা করি যে ভাই এইগুলো কি, কত মানুষের জানি না যে কতজনের ঘুম ভেঙে যায়, ঘুমে ব্যাঘাত ঘটে, শিশু অস্থির, রুগী অস্থির। এই শোরগোলে মানুষ ভয় পেয়ে যাবে যে কি হয়ে গিয়েছে, হামলা হয়ে গিয়েছে নাকি। আমাদের এখানেও আইন অনুযায়ী এগুলোর প্রতি নিষেধাজ্ঞাও রয়েছে, কিন্তু যখন আইন প্রয়োগকারীরা যেদিন সিরিয়াস হবে সেদিন একজনকেও দেখা যাবে না। ফায়ারিংকারী এবং মদপানকারী সবার জন্য নিষেধাজ্ঞা রয়েছে। শরীয়তের নিষেধাজ্ঞা তো তার নিজের স্থানে রয়েছে, কিন্তু উদ্দেশ্য হলো এই আইনি নিষেধাজ্ঞাও রয়েছে। দেখুন সাধারণত ভাই ফায়ারিং ইত্যাদির কথা আমি বলছি না, যারা এইভাবে করে থাকে আমি তাদের কথা বলছি। এটা হলো তাদের ভুল পদ্ধতি। অনেক সময় তারা নেশাগ্রস্ত অবস্থায় এইভাবে ফায়ারিং করলো আর কাউকে গিয়ে লেগে গেল, তো সে মানুষটি তো গেল, কখনো নিজের গায়েও লেগে যেতে পারে, কখনো কি হয়ে যায়। 31শে ডিসেম্বরে পৃথিবী জুড়ে কত মানুষকে হত্যা করা হয়, এর রিপোর্ট নিউজ পেপারে ছাপা হয়, আর সোশ্যাল মিডিয়াতেও এসে থাকে। না জানি কতজনের মৃত্যু লেখা থাকে নেশাগ্রস্ত অবস্থায় মারা যাওয়ার, না জানি কত মানুষ মারা যায়। এটা খুবই মন্দ বিষয়, কতই না দুর্ভাগ্যের বিষয় এটা। আল্লাহ পাক আমাদেরকে নেককার বানিয়ে দিই। দুরূদ ও সালাম পড়া অবস্থায় যদি মৃত্যু আসে কতই না সুন্দর। मौत आए तेरे जिक्र के दौरान मुझे दिल से कहता हूँ मैं आमीन रसूल আরবি। কাজে এমন মৃত্যু হওয়া উচিত যেন মানুষ ভালো বলে সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আসসালামু আলাইকুম। আল্লাহ 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 প্রিয় আমির আহলে সুন্নাত, এটা বলে দিন যে পিতামাতা এমন কোন আমল করবে যাতে সন্তানদের মধ্যে জিকরুল্লাহর উদ্দীপনা সৃষ্টি হবে, আর এটাও ইরশাদ করে দিন যে শিশুদেরকে কত বছর বয়স থেকে আল্লাহ পাকের জিকির শেখানো উচিত। সুবহানাল্লাহ। হাদিসে পাকে রয়েছে যখন শিশু বলতে শুরু করবে তখন সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহু তার মুখ থেকে উচ্চারণ করানো হবে। অবশ্য আমাদের এখানে দাওয়াত ইসলামীতে এটার প্রচলন রয়েছে যে আমাদের শিশুকে আল্লাহ আল্লাহ ঘুম পাড়াতে
খাওয়াতে কান্না করছে বা এমনি তো ভালোবাসার সময় আল্লাহ আল্লাহ এভাবে করে থাকে, এভাবে আমাদের শিশু দ্রুত আল্লাহ আল্লাহ বলা শুরু করে দেয়। আর মাশা আল্লাহ এক্ষেত্রে তো অনেক সময় কুদরতিভাবে কয়েকদিনের শিশুও আল্লাহ বলে থাকে। দাওয়াত ইসলামীতে এই ধরনেরও অনেক ঘটনা বা স্ক্রিনের মধ্যেও দেখানো হয়। আলহামদুলিল্লাহ। তো শিশুকে আপনি শুরুতে যা শেখাবেন দাওয়াত ইসলামের পরিবেশে এটা শেখানো হয়, কিন্তু এখন স্পষ্ট যে যেখানে গুনাহপূর্ণ পরিবেশ রয়েছে, ঘরে গালিগালাজের প্রচলন থাকলে শিশুরা তাই শিখবে। গুনাহপূর্ণ চ্যানেলের মধ্যে মিউজিক্যাল প্রোগ্রাম চলতে থাকে, ডান্স চলতে থাকে, শিশুরাও ঘরে তাই করবে। আপনি যেমন পরিবেশ দিবেন শিশুরা তেমনই করবে। কাজেই শিশুদেরকে উত্তম দিনী পরিবেশের সংস্পর্শে রাখা উচিত এবং নিজেকে নিজে দিনী পরিবেশের সংস্পর্শে রাখা উচিত। নিজেকে ঠিক রাখলেই শিশুরা কিছু শিখবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমিরে আহলে সুন্নাতের দরবারে মদিনা মুনাওয়ারাত থেকে প্রশ্ন হলো যে মসজিদে নববীতে একটি নেকির সওয়াব 50,000 নেকির বরাবর, নাকি মদিনার সম্পূর্ণ সীমানায় যে কোনো নেকি করা হলে তার সওয়াব 50,000 নেকির বরাবর হবে? মালফুজাতে আলা হজরত উদ্ধৃতিতে অনেক সুন্দর একটি বিষয় রয়েছে যে মক্কা শরীফের 1 লাখ নেকি অর্থাৎ হারামে এবং মদিনার মধ্যে 50,000-এর মধ্যে পার্থক্য, অর্থাৎ আল্লাহ হজরত বলেন এটা সংখ্যাগত পার্থক্য। এই ক্ষেত্রে আল্লাহ হজরত নিজ শব্দে খুব সুন্দর লিখেছেন। শাইখে মুহাক্কিক আব্দুল হক দেহলবী রহমতুল্লাহ আলাই কতই না সুন্দর উত্তর দিয়েছেন এর পার্থক্যের ব্যাপারে। মক্কার মধ্যে এর পরিমাণ অধিক এবং মদিনার মধ্যে এর ফজিলত। সামনে এর ব্যাখ্যা রয়েছে, অত্যন্ত সুন্দর ব্যাখ্যা। শুনুন, এখানে একটু কঠিন ভাষায় লেখা হয়েছে, যেখানে যেখানে সম্ভব আমি সহজভাবে বলার চেষ্টা করব। অর্থাৎ সেখানে পরিমাণ বেশি মক্কা শরীফে, আর এখানে ফজিলত অধিক অর্থাৎ বেশি, মূল্য বেশি। এভাবে বুঝে নিন, এটাকে এভাবে বুঝে নিন যে লাখ রুপি বেশি এবং 50,000 আশরাফি স্বর্ণের হয় গণনায় সেটা, অর্থাৎ লাখ রুপি দ্বিগুণ 50,000-এর ডাবল, এবং মূল্যে এই 50,000 আশরাফি 10 গুণ। মক্কায় মুআজ্জামায় যেভাবে একটি নেকি লাখ নেকি, তদ্রূপ একটি গুনাহ লাখ গুনাহ। আর সেখানে গুনাহে নিয়ত করলে পাকড়াও করা হয়। যেভাবে নেকির ইচ্ছা পোষণে সওয়াব, মদিনায় তাইবার মধ্যে নেকির নিয়ত করলে সওয়াব এবং গুনাহের নিয়ত করলে কিছুই নেই। আর গুনাহ করলে একটি গুনাহ এবং নেকি করলে 50,000 নেকি। অবাক হওয়ার কিছু নেই। হাদিসে খায়রুল লাহুম এর ইশারা এর দিকে করা হয়েছে যে তাদের জন্য মদিনাই উত্তম। তো এখানে এর দ্বারা তো এটাই বুঝে আসছে যে মদিনায় মুনাওয়ারার প্রতিটি নেকি 50,000 নেকির বরাবর। আল্লাহ হজরতের মালফুজাত থেকে তো এটাই প্রকাশিত হচ্ছে। ফতোয়ে রজবিয়া শরীফের মধ্যে এক স্থানে এটা রয়েছে যে 2টি আমল, এখানে 2টি মাদানী ফুল উল্লেখ করা হয়েছে যে মদিনায় তৈয়বার মধ্যে রোজা নসিব হওয়া, বিশেষ করে গরমে, কি বলবো, তার জন্য সুপারিশের অঙ্গীকার রয়েছে। আর এটা বলা হয়েছে যে এখানে প্রত্যেক একটি নেকিকে 50,000 লেখা হয়। সুতরাং ইবাদতের ক্ষেত্রে অধিক চেষ্টা করো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দেনমোহর সম্পর্কিত একটি প্রশ্ন হলো, দেনমোহর কখন দিতে হবে বা কখন দেওয়া উচিত? যখন চুক্তিকর হবে তখনই দিতে হবে নাকি পরবর্তীতে দেওয়া যাবে? একটি হলো মেহেরে মুআজ্জাল, অন্যটি হলো মেহেরে মুআজ্জাল। মুআজ্জাল হলো নগদ, তাড়াতাড়ি দিয়ে দেওয়া। মুআজ্জাল হলো বাকি। বাকির ক্ষেত্রে আপনারা নিজেদের মধ্যে যে সময় নির্ধারণ করবেন তাই। মুআজ্জালের ক্ষেত্রে তৎক্ষণাৎ আদায় করতে হবে, মুআজ্জাল আইন দিয়ে, আর মুআজ্জাল হামজা দিয়ে। মুআজ্জাল মুআজ্জাল বলার মধ্যে সামান্য পার্থক্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আরশাদ শিয়ালকোট থেকে প্রশ্ন করেছেন, তিনি লিখেছেন, জুমার দ্বিতীয় আজান শোনার বিধান কি? যেভাবে অন্যান্য আজান শোনা হয় সেগুলোর উত্তর দেওয়া হয়, সেভাবে কি এরও বিধান রয়েছে? খুতবার যে আজান রয়েছে সেটার উত্তর শুধুমাত্র খতিব দিবেন। অন্যান্য যে লোকেরা রয়েছেন সেই সময় খতিব ব্যতীত তারা এর উত্তর দিতে পারবেন না, আঙ্গুলেও চুমো খেতে পারবেন না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। খোদা ভীতি আর ইশকে মুস্তাফা, ইলম আমল শুদ্ধির প্রচেষ্টা।
এটি হাদিস শরীফ। ফরমানে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে কোন জিনিসটি আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে? ইরশাদ করলেন, তুমি রাগ করো না। সুবহানাল্লাহ, রাগ না করার প্রতি উৎসাহ প্রদান, যে রাগ প্রকাশ না করলে আল্লাহ পাক আমাদের আযাব দিবেন না। আল্লাহর আযাব থেকে সে ব্যক্তি বাঁচতে পারবে যে রাগ নিয়ন্ত্রণ করবে। এখন এর অনেক ব্যাখ্যা রয়েছে যে কোন ধরনের রাগ। সকল রাগ যেমন নিজে নিজে রাগ উঠে যাওয়া, এই ক্ষেত্রে বান্দা অপারগ। এটা বাস্তবায়ন করা, অনেকের রাগ গুনাহের পরই কমে যায়। যতক্ষণ পর্যন্ত গালি না দিবে ততক্ষণ পর্যন্ত তার রাগ কমবে না। যতক্ষণ পর্যন্ত তাকে ভালো মন্দ না বলবে, তার ব্যাপারে মনে কষ্টদায়ক আলোচনা না করবে, গীবত না করবে, রাগান্বিত অবস্থায় গীবতও করা হয়, রাগ অবস্থায় অপবাদও দেওয়া হয়। সুতরাং যার রাগ গুনাহের পরেই কমে, তার জন্য জাহান্নামের একটি দরজা নির্ধারিত রয়েছে, যা দিয়ে সে অতিক্রম করে জাহান্নামে যাবে। মাআযাল্লাহ, রাগকে নিয়ন্ত্রণ করা উচিত। আল্লাহ পাক তৌফিক দান করুক। রাগ চলে আসে, সবারই আসে, একদিনের শিশুরও আসে। দেখা যায় দুধ না পেলে ওয়া ওয়া করে চিৎকার করবে। যদি দেরি হয়ে যায় হয়তো সে রাগের বহিঃপ্রকাশ করে থাকে। সম্ভবত সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। খুদা ভীতি আর ইশকে মুস্তাফা, ইলম ও আমল শুদ্ধির প্রচেষ্টা, শরীয়ত তরিকাতের চিন্তাধারা, এসবের সমষ্টি মদনী মুজাকরা।